কোনো একটি সভ্যতা প্রকৃত অর্থে বেঁচে থাকে আজ যাকে আমরা সিভিলাইজেশনাল মেমোরি বলি তার দ্বারা। ভারতবর্ষ তো কেবল একটি দেশের নাম নয়, তা পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং নিরবচ্ছিন্নভাবে চলে আসা একমাত্র সভ্যতা। আর এই সার্ভাইভাল সম্ভব হয়েছে আমাদের শাস্ত্রগুলি যে ফাউন্ডেশনাল প্রিন্সিপালগুলির উপর আধার করে রচিত তার দ্বারা। আমরা আজ সিভিলাইজেশনাল মেমোরির কথা বেশ খানিকটা সোচ্চার হয়ে বলা শুরু করেছি, কিন্তু ভাবুন তো, কত হাজার বছর আগে ভারতবর্ষের মুনি ঋষিরা এই প্রয়োজনের কথা বুঝেছিলেন। এবং শুধু যে বুঝেছিলেন তাই নয়, তা কম্পাইল করার বা সম্পাদনার এমন এক পন্থা আবিষ্কার করেছিলেন যাতে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যতার বোধ কোনোভাবেই নষ্ট না হয়। জাতি, পন্থ, বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এক পরম ধর্মের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তারা, যা সহজ, যা কোনোভাবেই প্রকৃতির নিয়ম বিরুদ্ধ নয়। যাই হোক, আগের পর্বে আমরা বেশ কিছু এমন শব্দ ব্যবহার করেছি যাকে একটু বিস্তার করে বলার প্রয়োজন আছে বলে মনে হয়, যেমন সন্ধিক্ষণ, জম্বুদ্বীপ প্রভৃতি। আমরা শেষ করেছিলাম ভারতীয় শাস্ত্রের তিনটি বিভাগের কথা বলে। আগামী পর্বগুলিতে আমরা সেই কথাই আলোচনা করব।